হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত ত্রয়োদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অন্তত পরমেশ্বর ভগবান সম্পর্কে ভ্রান্তি মনোবৃত্তি নিয়ে আছেন তাদের জন্য শ্লোকটি সম্পূর্ণভাবে শুনবেন, ভিডিওটি সম্পূর্ণভাবে শুনবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে হাজার লোকের কাছে পৌঁছে দিন। কমসে কম আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন, যাতে তারা ভগবান সম্পর্কে ভ্রান্তিতে না থাকে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরুর্ভৈষ্ট কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। शिल प्रभुपाद की जय। निताई गौर श्रीतानाथ प्रीति परमानंदे हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग श्लोक नंबर 15। सर्वेन्द्रिय गुणाभास्वां सर्वेन्द्रिय विवर्जितम् आस्वक्तं सर्वभृष्ट्वैव निर्गुण गुणभक्ति च सर्वेन्द्रिय गुणाभासां सर्वेन्द्रिय विवर्जितम् आसक्तं सर्वभृष्ट्वैव निर्गुण गुणभक्ति च। हरे কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। আমি আরেকবার বলছি, যদিও তিনি সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোক থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে স্পষ্ট করে একটি বিষয় আমাদেরকে বলা হচ্ছে যে সেই পরমাত্মা, এর আগের শ্লোকে যে বিষয়টি ভগবান সম্পর্কে বলেছিল, পরমাত্মা সম্পর্কে বলেছিল, যেভাবে এখানে কেন পরমাত্মা বলা হচ্ছে, পরমাত্মা এর আগের শ্লোকে ব্রহ্ম শব্দ ব্যবহার করা হয়েছিল, এখানে পরমাত্মা। তো এই বিষয়টি যারা আজ প্রথম আমাদের এই চ্যানেলে এসছেন তাদের জন্য বলছি, শ্রীমদ্ ভাগবতমে এই বিষয়ে একটি সুন্দর সূত্র আছে। সেই সূত্রে বলা হচ্ছে, বদন্তি তত্ত্ববিদ যদ্জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। অর্থাৎ সেই অদ্বয় তত্ত্বজ্ঞানকে, এক এবং অদ্বয় তত্ত্বজ্ঞানকে তত্ত্ববিদগণ অর্থাৎ যারা তাত্ত্বিক ব্যক্তি তারা কি বলেন, ব্রহ্মেতি ব্রহ্ম নামে বলেন, পরমাত্মেতি পরমাত্মা নামে বলেন, ভগবান ইতি শব্দতে ভগবান। এই তিনটি শব্দ দ্বারাই, কিন্তু এই তিনটি শব্দ ব্যবহার করলেও সেই এক অদ্বয় তত্ত্বকেই বোঝায়। তো এখানে আগে বলা হয়েছিল ব্রহ্ম, এখানে বলা হচ্ছে পরমাত্মা। সুতরাং একই শব্দকে বোঝানো হচ্ছে, একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সেই পরমাত্মার সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। দেখুন, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইন্দ্রিয় আছে, বিশেষ একাদশ ইন্দ্রিয় আছে। এই বিষয় সম্পর্কে এর আগে ব্যাখ্যা করা আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, তারপরে হচ্ছে পানি, পাদ, পায়ু, উপস্থ, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হচ্ছে কর্মেন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, আর মনেন্দ্রিয় নিয়ে পুরো একাদশ ইন্দ্রিয়ের বিষয়ে এর আগে আলোচনা করা হচ্ছে। তো এই সম্পূর্ণ ইন্দ্রিয়ের কিন্তু ভগবান প্রকাশক। কিন্তু
তবুও তিনি ইন্দ্রিয় বিবর্জিত। প্রবলেমটা হচ্ছে বাইরের মানুষ এই জায়গাটা ধরে রাখে যে তবুও তিনি ইন্দ্রিয় বিবর্জিত। ইন্দ্রিয় বিবর্জিত মানে এই দেখুন ভগবানের চোখ নেই। আরে ভগবানের চোখ নেই মানে আমাদের জড়জাগতিক যে চোখের মতো চোখ, অর্থাৎ লিমিটেড আইসাইট তার নেই। তিনি হচ্ছেন আনলিমিটেড। এর আগের শ্লোকে এই বিষয়ে ডিটেলস বর্ণনা করা হয়েছে। ভ্রান্তি থেকে বেরোনোর জন্যই হচ্ছে ভগবদ্গীতা, গুরু পরম্পরার জ্ঞান। ভগবানের আমার মতো হাত নেই। আমার হাত কত দূর যেতে পারে আপনি বলুন? আমি সর্বোচ্চ এরকম করতে পারি। আপনারা যারা শুনছেন, আমি কি আপনাদেরকে স্পর্শ করতে পারবো? বা আপনারা আমাকে তো এই ভিডিওর মাধ্যমে দেখছেন, আমি কি আপনাদেরকে দেখতে পারবো সকলকে? কিন্তু পরমেশ্বর ভগবান দেখতে পারবে। এটি হচ্ছে ওনার সর্বশক্তিমত্তা, সার্বভৌমত্ব বলা হয়। উনি সর্বশক্তিমান, উনি সব কিছু করতে পারে। এই জন্য বলা হচ্ছে আমার চোখের মতো আপনার চোখের মতো ভগবানের চোখ না, আমার আপনার হাতের মতো ভগবানের হাত না, আমার আপনার পায়ের মতো ভগবানের পা না। এটি হচ্ছে বোঝানোর মূল উদ্দেশ্য। তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, কিন্তু ইন্দ্রিয় বিবর্জিত, মানে জড় ইন্দ্রিয় বিবর্জিত। ইন্দ্রিয় প্রকাশিত যেহেতু হচ্ছে, তার মানে উনিও পূর্ণ ইন্দ্রিয়, আর আমরা হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়। কিন্তু ওনার ইন্দ্রিয়গুলি সচ্চিদ আনন্দ। যেভাবে ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে ঈশ্বরাহা সচ্চিদানন্দ বিগ্রহাহা অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তার যে শরীর, বিগ্রহ মানে কি শরীর, বিগ্রহ, বপু, শরীর, এগুলো সব কি বলা হয় সমর্থক শব্দ। বিগ্রহ মানে শরীর, ভগবানের বিগ্রহ, ভগবানের ক্ষেত্রে বপু ব্যবহার করা হয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো ভগবানের বিগ্রহ, শরীর তো আছে, শরীর আছে মানে কি চোখ আছে, কান আছে, কিন্তু আমাদের মতো নয়। এখানে তুলনামূলক শব্দ ব্যবহৃত হয়েছে। তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, মানে জড় ইন্দ্রিয় বিবর্জিত। এবার জড় ইন্দ্রিয় নেই মানে কি? তার চোখ নেই। চোখ নেই মানে একটা বডি কল্পনা করুন তো, যার চোখ নেই। এটা হতেই পারে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি বলা যায় যে এক ধরনের অপরাধ, মায়াবাদ দর্শন। যারা ভগবানের ইন্দ্রিয়কে স্বীকার করে না, হ্যাঁ, চিদ ইন্দ্রিয়কেও স্বীকার করে না। বলবেন এখানেই তো বলা আছে ইন্দ্রিয় নেই, তো স্বীকার আর অস্বীকারের কি আছে? এখানে নেই কোন অর্থে নেই সেটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এখানে বলছে তবু তিনি ইন্দ্রিয় বিবর্জিত, কিন্তু এর আগের শ্লোকে কি বলছে? সর্বত্র পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরমুখম। এই তো বলছে যে তার সর্বত্র চোখ রয়েছে, অর্থাৎ তার চোখ সর্বত্র যায়। এই বিষয়ে এর আগের শ্লোকে ডিটেলস বর্ণনা করা হচ্ছে যে কিভাবে সর্বত, কোন অর্থে সর্বত। ওই শ্লোকে বলছে সর্বত, আর এই শ্লোকে বলছে সর্বেন্দ্রিয় বিবর্জিতম। তার মানে কি এ দুটোকে দুই দিকে দিলে তো এর অর্থই আসবে না। ঠিক আছে, একবার বলছে আপনি ডানে যান, একবার বলছে ডানে যান, বায়ে যান। তো আপনার সম্পর্কে একজন মানুষ কি ভাববে? আপনি এখন একটিকে বললেন ঠিক, আবার কিছুক্ষণ পরে বললেন এটি ভুল, আবার বললেন এটি ঠিক, আবার বললেন এটি ভুল। দুদিন পরে দেখবেন আপনার কোনো কথার উপরে মানুষ বিশ্বাস করবে না। তো পরমেশ্বর ভগবান আগে বলছে সর্বত্র আমার ইন্দ্রিয়, আর এখন বলছে সর্বেন্দ্রিয় বিবর্জিত। তো এভাবে যদি কন্ট্রাডিক্টরি শব্দ পাশাপাশি বসিয়ে দেয়, তাহলে তো কেউ তার উপরে বিশ্বাস করবে না। তা 1000 বছর ধরে এটা চলছে কি করে? 1000 বছর ধরে এই শাস্ত্র চলছে কি করে? যদি এত বড় একটা, এর ভিতরে কোনো না কোনো একটা লিঙ্ক আছে, যে লিঙ্ক আপনি ধরতে পারছি না, যে লিঙ্কটা আচার্য পরম্পরা, গুরু পরম্পরার মাধ্যমে আমাদের শুধুমাত্র শিখতে হবে। এটি স্পষ্টভাবে বোঝা যায় যে একই ব্যক্তি অ্যাট এ টাইমে কথা বলছে। একবার বলছে আমার সর্বত্র ইন্দ্রিয় রয়েছে, আর একবার বলছে আমার ইন্দ্রিয় নেই। তো সামনে থাকা ব্যক্তি, ধরুন অর্জুন কি তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে। ও তো এমনি কনফিউশনে ছিল, তারপরে ভগবান দিচ্ছে জ্ঞানটাও যদি কনফিউজমূলক হয়, তাহলে তার অবস্থা একবার বিচার করুন। তো ভগবানের কি উদ্দেশ্য ছিল কনফিউজড করা, নাকি ভগবানের উদ্দেশ্য ছিল সম্পূর্ণভাবে কনফিউশন থেকে মুক্ত করা? কি ছিল তার উদ্দেশ্য? কনফিউশন থেকে মুক্ত করা। কনফিউজড করার জন্য ভগবান এই গীতার জ্ঞান দেয়নি, আর আমাদের জন্য এই গীতা রেখে যায়নি। তাহলে আমরা কেন কনফিউজড হচ্ছি? আমরা কনফিউজড এই কারণে হচ্ছে কারণ আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটি হচ্ছে পরম্পরা ধারায় নেই। গুরু পরম্পরা ধারায় জ্ঞান গ্রহণ করলে আমাদের এটি একেবারে সুন্দর, সহজ, সাবলীল
কে না বুঝতে পারে, একটা বাচ্চাও বুঝতে পারে যে ভগবান, আচ্ছা ভগবানের চোখ কি তোমার মতো? না, ভগবানের চোখ ভগবানের মতো। ভগবান কি তোমার মতো অল্প বুদ্ধি সম্পন্ন? না, ভগবান অনেক বুদ্ধি সম্পন্ন। তার মানে আমার ব্রেন আর ভগবানের ব্রেন, আমার ব্রেনের মতো ভগবানের ব্রেন নয়। আমার পা দিয়ে আমি কতটা আর হাঁটতে পারি আপনারা নিজেরাই বিচার করুন আপনার পা দিয়ে, কিন্তু ভগবানের পা দিয়ে ভগবান কিভাবে হাঁটতে পারে? যাবেন একবার বৃন্দাবনে, বৃন্দাবনে যেয়ে দেখবেন ভগবানের লীলাবিলাসের যে স্থলগুলো, সেখানে আমরা বাসে করে যাই, তাই আমি হাঁপিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়েছিল মহারাজ আমাদেরকে একবার, বাসে করে এসি বাসে করে নিয়ে গেছে, তাই আমি হাঁপিয়ে গিয়েছি। আর ভগবান বা ভগবানের পার্শ্বদবৃন্দ হেঁটে হেঁটে যেয়ে সেখানে লীলা করতেন ওনার বাড়ি থেকে। বিচার করুন কিভাবে পেরেছেন, কিভাবে হয়েছে, কিভাবে সংগঠিত হয়েছে। এই কারণে বলছে আমার আপনার পায়ের মতো, আমার আপনার হাতের মতো, আমার আপনার চোখের মতো ভগবানের নয়। ভগবানের হাত যদি আমার আপনার মতো হয়, তাহলে আমরা যে প্রতিদিন ভগবানকে ভোগ লাগাচ্ছি, তো ভগবান খাবে কি করে, সেটা গ্রহণ করবে কি করে? তাই বলা হচ্ছে আমার আপনার মতো হাতে, আমার আপনার হাতের মতো নয়। ভগবান ওনার বাড়িতে বসেই ওখানে বসে হাত দ্বারা খেতে পারবে, তা আমার আপনার হাতের মতো নয়। এখানে সেই বিষয়টি স্পষ্ট করে যে সর্বেন্দ্রিয় বিবর্জিতম, সমস্ত ইন্দ্রিয় মানে কি জড় ইন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয় বিবর্জিত, তার কোনো জড় ইন্দ্রিয় নেই। তারপরে বলা হচ্ছে অসক্তম সর্বভৃচ্ছৈব, অসক্তম, যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। এই জগতে দেখুন আমার আপনার যে একটা ফ্যামিলি আছে, বা আমি আপনি ফ্যামিলিকে পরিচালিত করি, আমার আপনার যে গৃহ আমি আপনি পরিচালিত করি, সেই গৃহের প্রতি আমার আপনার আসক্তি আছে। এটা জড়জাগতিক একটা মানে কি বলে স্বাভাবিক বা প্রবণতা, হ্যাঁ স্বাভাবিক প্রবণতা, আসক্তি। ভগবান এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি করছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকলকে পরিচালনা করছেন, প্রত্যেকের আলাদা আলাদা প্রয়োজন ভগবান আলাদা আলাদাভাবে মেটাচ্ছেন। এত কিছু করার পরেও তিনি কারোর প্রতি কোনো আসক্তি ভাব তিনি রাখেন না। ভগবদ্গীতাতে এ পর্যন্ত বলেছেন না দেশস্থ না প্রিয়, আমার বিদ্বেষ ভাজনও কেউ নেই, আমার প্রিয়ও কেউ নেই। আমাদের তো দুদিন একজনের সাথে ভালো কথা বললে তার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, তাকে না দেখলে আমাদের পরাণ ছটফট করে। কৃষ্ণের ক্ষেত্রে এরকম না। শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার প্রিয়ও নেই, তার অপ্রিয়ও নেই। তবে হ্যাঁ, তিনি তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদান করেন। যেহেতু তার ভক্ত তাকে ছাড়া অন্য কোনো কিছু দেখে না, তাই তিনিও তার ভক্তকে ছাড়া অন্য কোনো কিছু দেখেন না, এই বিষয়টি বলা যেতে পারে। কিন্তু ইন জেনারেল, হ্যাঁ, যেমন কংস বা হিরণ্যকশিপু এরা যে কর্ম করেছে, সেই কর্মের প্রতি ভগবান কি খুব ক্রোধী? না। শাস্ত্র যদি বিচার করে দেখেন তিনি ক্রোধী নন, তার কোনো দেশ নেই, তার কোনো রাগ নেই তাদের প্রতি। তাদের হত্যা করেছে, রাগ নেই মানে এসব কি বলছেন আপনি? হত্যা এই কারণে করেছিল কারণ তিনি এসেছিলেন ধর্ম প্রচার করতে, ধর্মকে স্থাপনের জন্য। সেই ধর্মকে স্থাপনের জন্য তিনি তাদের সাথে কূটনৈতিকভাবে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন, কিন্তু তারা তখন তা শোনেনি। যেহেতু ভগবানের কর্মে বাধা দিয়েছেন, তাই ভগবান যেহেতু একটা রাস্তা হবে, আর সেই রাস্তা মাঝখানে যদি কিছু ফুল গাছও পড়ে, তখন ফুল গাছকে কেটে ফেলতে হয়, কাটা গাছ পড়লে তার কোনো কথাই নেই। এটা খুব জেনারেলি আপনারা যদি বিচার করেন তাহলে এরকমভাবে বুঝতে পারবেন। ধরুন একটা বিলের মাঝখানে কিছু ফুল গাছ বা কিছু কাটা গাছ হয়ে আছে, আপনি ওই বিলে সচরাচর যান না, বা রাস্তার পাশে এমন অনেক গাছ হয়ে আছে, বাগান হয়ে আছে যেখানে কেউ যায়ও না, এমন একটা ভূতরে পরিবেশ হয়ে আছে, তো দেখবেন কারো কোনো খেয়াল নেই সেই বিষয়ে, কেউ কোনো কিছু ভাবছে না, কেউ কোনো কিছু চিন্তা করছে না। কিন্তু হঠাৎ করে ওই জায়গাটা কেউ যদি ক্রয় করে এবং সে যদি চায় ওখানে বাড়ি বানাবে, তখন ওই গাছ সব কাটা পড়বে। তা না হলে গাছ গাছের মতোই থাকবে। ঠিক ভগবান এই জগতে যে যেভাবে আছে সে সেভাবে থাকবে, প্রত্যেকে প্রত্যেকের কর্মের ফলের অন্তর্ভুক্ত কর্ম করবে, আর
হয় নরক না হয় স্বর্গে যাবে। এতে ভগবান কোনো ইন্টারফেয়ার করে না। ভগবানের পার্সোনাল যে কাজ নিয়ে আসেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে স্থাপন করার জন্য ভগবান আসেন, আর সেই স্থাপনের সময় যদি কোনো ব্যক্তি সেটাকে বাধা দেয়, তখন ভগবান বলে দেখো এখন আমি কাজ করব, এখন এটা আমার দরকার, তুমি বাধা দিও না, সাইড কাটো। তিনি যদি মনে করেন না সাইড কাটবো মানে হ্যাঁ আমি এত বড় সাম্রাজ্য তৈরি করেছি, তখন ভগবান সেই সাম্রাজ্য সহ ধ্বংস করে দেয়। সেই কারণে এখানে বলা হচ্ছে যদিও তিনি সকলের পালক অসক্তম সর্বভৃতচ্চ। যদিও তিনি সকলের পালক, তিনি অসক্ত, তিনি আসক্ত মুক্ত, সম্পূর্ণ অনাসক্ত, সম্পূর্ণ অনাসক্ত। কারো প্রতি তার কোনো আসক্তি নেই। আসক্তি থাকলে কি ব্রহ্মাণ্ড ধ্বংস করা যেত? আপনি বলুন, আপনি একটা বাড়ি বানালেন, আপনি নিজে হাতে আপনার জীবদ্দশায় বাড়িটা ভাঙতে পারবেন? আপনি একটা ছবি আঁকলেন, বাড়ির কথা ছেড়ে দিন, একটা পৃষ্ঠে একটা ছবি আঁকলেন, আপনার মন উজাড় করে মনের সমস্ত কল্পনা মিশিয়ে সুন্দর একটি ছবি আঁকলেন, ছবিটা আপনি জ্বালিয়ে দিতে পারবেন, ছেড়ে দিয়ে ফেলতে পারবেন? বিচার করে বলুন তো, পারবেন না। ভগবান প্রতিদিন প্রতি মুহূর্তে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছে। একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে কতটা সময় লাগে, ব্রহ্মাণ্ড পুরাণ পড়লে তবে আপনি বুঝতে পারবেন, বিষ্ণু পুরাণ পড়লে আপনি বুঝতে পারবেন, ব্রহ্ম পুরাণ পড়লে তবে আপনি বুঝতে পারবেন। এই তিনটা পুরাণ যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন একটা ব্রহ্মাণ্ড তো ভগবান তো তৈরি করে ব্রহ্মাকে দায়িত্ব দিয়ে ছেড়ে দেয়, কিন্তু একটা ব্রহ্মাণ্ড সৃজন করতে কতটা কষ্ট, কতটা প্ল্যানিং আর কতটা তপস্যার প্রয়োজন, কতটা ধৈর্য, কতটা মেডিটেশন তার প্রয়োজন আছে। এটাকে পরিচালনা করার জন্য এত সহজ? প্রতিদিন বলছে, পুরাণে বলছে যে সমুদ্রে আমি জানি না সমুদ্রের সৈকতে আপনারা কতজন গিয়েছেন। সমুদ্রের সৈকতে তীরে দেখবেন সমুদ্রে ফেনা ওঠে, বুদবুদ, এই বুদবুদ উঠছে আর ফাটছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রতিদিন এরম উঠছে আর ফাটছে, আর ভগবান কারণ সমুদ্রে শুয়ে আছে। যদি আসক্ত হতো তাহলে এই ব্রহ্মাণ্ডকে তিনি কখনো ফাটাতে পারতেন না, ধ্বংস করতে পারতেন না। এই ব্রহ্মাণ্ডের ভিতরে রয়েছে এক ব্যাপক জীববৈচিত্র্য। এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে একটা ব্যাপক কর্মকাণ্ডীয় সংসার। আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা তো পৃথিবীরই হিসাব সব জানি না। এরপরে রয়েছে সমুদ্র। আপনি জানেন পৃথিবীর বলা হচ্ছে যে 1 ভাগ মাটি আর 3 ভাগ জল। এই 3 ভাগ জলে কি আছে কি না আছে আমরা কেউই জানি না। কোন সাগরে কি আছে বাস্তবিক কিচ্ছু জানি না। আপনি ওয়ার্ল্ড ম্যাপে দেখবেন নৌবাহিনীদের চলার পথ দেখবেন, এরাই সমুদ্রে যাতায়াত করে। আপনি দেখবেন যে কোনো একটা মহাদেশের জাস্ট কিনারা দিয়ে ওনারা চলেন, সমুদ্রেই চলেন, কিনারা দিয়ে চলেন। মধ্য সমুদ্রে কেউ যায় না, কোনো রুট নেই মধ্য সমুদ্রে যাওয়ার। ডাইরেক্ট মধ্য সমুদ্র দিয়ে এরকম করছে, কেউ ভয় যায় না। একটা ল্যান্ড থেকে অনেকটা দূর দিয়ে বড় বড় জাহাজ চলে, অনেকটা দূর দিয়ে, এতটা দূর দিয়ে চলে যে আমরা স্বভাবত দেখতে পাই না, কিন্তু কাছাকাছি চলে, ল্যান্ডের কাছাকাছি চলে। ওয়ার্ল্ড ম্যাপ দেখলে বুঝতে পারবেন, নেভিদের দেওয়া ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে ওদের প্রত্যেকটা জাহাজ, মানুষের যেমন যাওয়ার পথ আছে, জাহাজের যাওয়ার পথ আছে, উড়োজাহাজের যাওয়ার পথ আছে। আমরা তো জানি না জীববৈচিত্র্য, কিন্তু পরমেশ্বর ভগবান এই জীববৈচিত্র্য তৈরি করে রেখেছেন। আর সেই জীববৈচিত্র্যকে তিনি যখন তখন ইচ্ছা ধ্বংস করে দিচ্ছেন। এ থেকে কি বুঝতে পারছেন যে ভগবান আসক্ত হলে এটা করতে পারত? কত বড় বড় প্রাণী আছে, দেবতারা আছে, কিছু মানুষ আছে হয়তো আমি আপনি খারাপ, কিন্তু এই জগতে অনেক সাধুরাও রয়েছে, তারাও একসময় শেষ হয়ে যায়। এই ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়ে যায় সব কিছু এখান থেকে তুলে নেওয়া হয়। ব্রহ্মা রয়েছে, দেবতারা রয়েছে, তারাও একসময় শেষ হয়ে যায়।
বড় বড় প্রাণী রয়েছে, তিমিঙ্গিল, তিমির মতো মাছ রয়েছে, এমন বড় বড় মাছ রয়েছে, কল্পনা করতে পারবো না আমরা। জীববৈচিত্র্য, এই সব কিছুকে মুহূর্তের ভিতরে, নিমেষের ভিতরে ভগবান শেষ করে দিত। আসক্ত হলে কি পারত? যেহেতু তিনি আসক্ত নয়, তাই তার কোনো অহংকারও নেই। তিনি কর্তব্যবোধে কাজ করছেন, ভালো লাগছে করছেন, ভালো লাগছে না সব কিছু। এর থেকে আমাদের শিক্ষা যে আমাদের অবস্থান, আমাদের মানসিক অবস্থা এরকম একটা সিচুয়েশনে আমাদের নিয়ে আসতে হবে। এই জগতের কোনো কিছুর প্রতি যাতে আমরা কখনো আসক্ত না হই। যার জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি যেহেতু আসক্ত না, আমাদেরও আসক্ত হওয়া উচিত নয়। এই ব্রহ্মাণ্ডের অ্যাকচুয়াল মালিক কে? পরমেশ্বর ভগবান। ভগবদ গীতায় বলেছেন, ভক্তরাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তিম ইচ্ছতি। সমস্ত গ্রহ উপগ্রহের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই সেম তত্ত্ব, সেম লজিক, এই শিক্ষা আমাদের মহান মহান ভক্তরা তারা হৃদয়ে ধারণ করে তার জীবনকে পবিত্র করেছেন। মহারাজ ভরতের কথা চিন্তা করে, যেহেতু ভারতবর্ষে আছি, ভারতবর্ষে যার নাম অনুসারে ভারতবর্ষ হয়েছে, সেই মহারাজ ভরত, তিনি শাসাকারা পৃথিবীর মালিক থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ সব কিছু ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন তপস্যা করার নিমিত্তে। অনাসক্তি কাকে বলে? আমরা সেই সকল মহান ব্যক্তির নাম উচ্চারণ করতে পারি যিনি ভগবান ঋষভদেব, ভগবানের শাক্তাবেশ অবতার ঋষভদেব, যিনি ভারত মহারাজের পিতা। তিনি এই সমগ্র শশাকারা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও একসময় সব কিছু ছেড়ে তিনি বনের মধ্যে যে অজগর বৃত্তিতে জীবনযাপন করেছিলেন। আমরা সেই পরীক্ষিত মহারাজের কথা চিন্তা করি, যিনি শশাকারা পৃথিবী শাসন করার পরেও তিনি যখনই শুনলেন তার মৃত্যু হবে, 7 দিন পরে তিনি সব কিছু ছেড়ে তিনি গঙ্গার তটে যেয়ে বসতে শুরু করলেন। আমরা সেই সকল মহান ব্যক্তিদের কথা চিন্তা করতে পারি যার নামের ভিতরে একজন হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, যিনি শশাকারা পৃথিবীর রাজা ছিলেন। শুধুমাত্র তার গুরুদেবের কাছে তিনি দায়বদ্ধ, তিনি গুরুদেব দক্ষিণা চেয়েছিলেন, তিনি সেই দক্ষিণাস্বরূপ সমস্ত সাম্রাজ্য তিনি প্রদান করে তার লাইফ অত্যন্ত কিভাবে কাটিয়েছে আপনারা জানেন। আমি যখন পুরাণে পড়েছিলাম রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আমার দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। এরকম কঠিন সিচুয়েশনে একটা রাজা কিভাবে করতে পারে? তার সিচুয়েশন এতটাই কঠিন ছিল আপনারা কল্পনা করতে পারবেন না যে স্বয়ং তিনি তার মানে কথায়, তিনি তার বাক্যের দ্বারা এতটাই সত্যনিষ্ঠ বাক্য তার ছিল, তিনি নিজেকে যখন বিক্রি করেছিলেন, অ্যাটলিস্ট তাকে মানে আপনি কল্পনা করতে পারবেন না, স্বয়ং ধর্ম এবং শিবজি মহারাজকে এসে তারপরে তাকে রক্ষা করতে হয়েছিল। তিনি একটি চণ্ডালের কাছে নিজেকে বিক্রি করেছিলেন, তাও এই রকম সিচুয়েশনে তিনি যখন বিক্রি করবেন তখন সেই চণ্ডাল রূপে এসেছিলেন স্বয়ং শিবজি মহারাজ। কোন পরিস্থিতিতে একজন ভক্তকে ভগবান শেল্টার দেয়? যখন তার স্ত্রীকে বিক্রি করে দিতে হচ্ছে, সেই সময় মানে এরকম সিচুয়েশন, স্ত্রীকে বিক্রি করে দিতে হবে, স্ত্রী বিক্রি হবে, শৈব বিক্রি হবে, তখন মানে আপনি কল্পনা করতে পারবেন না, আমার গা রোম শিউরে উঠছে বলছি। সেই সময় সাক্ষাৎ ধর্ম এসে তারপরে একজন বৃদ্ধ ব্রাহ্মণ হিসেবে এসে তারপরে সেই শৈবকে গ্রহণ করেছিল। কমসে কম হরিশ্চন্দ্রকে ছেপ করতে হবে। ওটা যদি অন্য কারো কাছে যায়, স্ত্রী বা তিনি যদি অন্য কারো কাছে যায়, ধর্মহানি হয়ে যাবে। যে ব্যক্তি ধর্মের জন্য এত বড় বলিদান প্রদান করছে, সেই ব্যক্তির যদি ধর্মহানি হয়ে যায় তাহলে দেবতারাও মুখ দেখাতে পারবে না। তাই ভক্তগণ একবার বিচার করে দেখুন, ধর্ম এবং শিবজি মহারাজ স্বয়ং এসে তাদের যে মানে শিবজি মহারাজের আন্ডারে থাকা মানে কি তার ধর্ম নষ্ট হচ্ছে? ধর্মের আন্ডারে থাকা মানে কি তার স্ত্রীর ধর্ম নষ্ট হচ্ছে? কখনোই নয়। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে হরিশ্চন্দ্র কত বড় ত্যাগী ছিলেন, কত বড় অনাসক্ত ব্যক্তি ছিলেন, যদিও তিনি ছিলেন সমগ্র পৃথিবীর রাজা। যুধিষ্ঠির মহারাজের কথা চিন্তা করুন, যিনি হস্তিনাপুর এবং দ্বারকার সাম্রাজ্য, দ্বারকা আলাদাভাবে সাম্রাজ্য থাকা সত্ত্বেও দ্বারকার উপরে হস্তিনাপুরের প্রভাব ছিল, আর হস্তিনাপুরের আন্ডারে সমগ্র পৃথিবীতে ছোট ছোট রাজা তারা সবাই হস্তিনাপুরের আন্ডারে ছিলেন।
যেই মুহূর্তে কৃষ্ণ এই ধরাধাম প্রকাশ করলেন, যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে আমার কার্য শেষ হয়েছে। সাথে সাথে পরীক্ষিত এবং কর্ণের সন্তান, ওনার সন্তানের নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওনার উপরে একজনকে হস্তিনাপুরের আর একজনকে ইন্দ্রপ্রস্থের রাজা বানিয়ে 5 ভাই সাথে সাথে হস্তিনাপুর ত্যাগ করলেন। অনাসক্ত কাকে বলে? এই শিক্ষার থেকে এসেছে। অসক্তম সর্বভৃতচ্য। ভগবান স্বয়ং যদি সমগ্র ব্রহ্মাণ্ডের পালনকর্তা হয়ে আসক্ত রহিত হতে পারে, অনাসক্ত হতে পারে, আর আমরা এই জগতে কী বা তৈরি করেছি যে আমাদের অনাসক্ত হতে সমস্যা? বিচার করুন, আপনি বিচার করুন। এই সকল মহান মহান ব্যক্তিদের কথা বিচার করলে ভিতরে তবে বুঝতে পারবেন যে আমি কি করেছি। আসুন, আমাদের রিসেন্ট সময় চৈতন্য মহাপ্রভুর সময়ের কিছু ব্যক্তির কথা না বললে অকৃতজ্ঞ বলে আমার মনে হচ্ছে। সনাতন গোস্বামীর কথা চিন্তা করুন, যিনি সনাতন গোস্বামী হোসেন শাহের সময়ের প্রধানমন্ত্রী ছিলেন, রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী, তার ভাই অনুপম ছিলেন ওই রকম মন্ত্রী পরিষদের ক্যাবিনেটের একজন ব্যক্তিত্ব। তিনও ভাই সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে যে কৃষ্ণ রাধা কৃষ্ণের ভজন শুরু করে দিলেন গাছের নিচে বসে। ওখানে অট্টালিকা তৈরি করেন। এখন তো বৃন্দাবনে যাই, যে দেখবেন, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আগে তো ধারণা ছিল বৃন্দাবন মানে হয়তো বন, এখন হয়তো ছোট ছোট কুড়ে ঘরে সব সাধুরা ভজন করছে, যেয়ে তো দেখে ওরে বাবা, বৃন্দাবন তো এখন বৃন্দা সিটি হয়ে গেছে। গিয়েছিল এই সকল ব্যক্তিগণ ভজন করার নিমিত্তে, কিন্তু সনাতন গোস্বামী হয়তো যায়নি, গিয়েছিল কি হয়ে ওরাই জানে, বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছে ভজন করার নিমিত্তে, যে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছে। সেই পুণ্ডরিক বিদ্যানিধির কথা চিন্তা করুন, সেই চিন্তা করুন প্রতাপ রুদ্রের কথা, রায় রামানন্দের কথা, নরোত্তম দাস ঠাকুরের কথা, রঘুনাথ দাস গোস্বামীর কথা, এনাদের কথা একবার চিন্তা করুন। জীব গোস্বামীর কথা চিন্তা করুন, গোপাল ভট্ট গোস্বামীর কথা চিন্তা করুন, পরমানন্দ সরস্বতীর কথা চিন্তা করুন। এনাদের নিজেদের অবস্থানে বিশাল বড় অবস্থান ছিল, আর্থ সামাজিক অবস্থানে ভরপুর একটা অবস্থান ছিল তাদের। সেই সব কিছু ছেড়ে চৈতন্য মহাপ্রভুর ডাকে সব কিছু তুচ্ছ মনে করে বৃন্দাবনে গাছের নিচে, তারা ছিল গাছের নিচে ভজন করেছেন। এই শ্লোকে বলছে অসক্তম সর্বভৃচ্ছৈব। ভগবান যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। আমরা তো পালক নই, তারপরেও আমরা আসক্ত। তাই ভগবান যেমন অনাসক্ত, ভগবানের সব থেকে প্রিয়র ভক্ত যারা, তারাও অনাসক্ত হয়। এরপরে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি গুণের ঈশ্বর। আমাদের এই জগতে 3টি গুণ কাজ করেন, সত্য, রজ, তম গুণ। এই 3টি গুণ ভগবানের উপরে প্রভাব বিস্তার করতে পারে না, ভগবানের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে পুষ্টিকরণ রয়েছে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়া অধিকার। অর্থাৎ কৃষ্ণ সূর্যের মতো। যখন লাইট জ্বলেছে, যখন লাইট জ্বলবে তখন কি আর অন্ধকারের কোনো সম্ভাবনা আছে? না, তখন অন্ধকারের কোনো সম্ভাবনা নেই। আবার যখন অন্ধকার হয়েছে তখন কি আর লাইটের সম্ভাবনা আছে? না, তাও নেই। তাই সেই ক্ষেত্রে বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ সূর্য উদয় হবে তখন অন্ধকার আপনা আপনি, মায়া নামক অন্ধকার চলে যাবে। তাই এই যে গুণ, ত্রিগুণ, এটা হচ্ছে মায়া কর্তৃক রচিত। দৈবী সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেব য প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। দৈবী সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, এটা অতিক্রম করা অত্যন্ত দুরূহ ব্যাপার। যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করবে তারা উদ্ধার পাবে। কিন্তু ভগবান উদ্ধার পাবে কি করে বলছে? ভগবান তো বলল যে আমার এই যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, এটা এর থেকে অতিক্রম করা অত্যন্ত দুরূহ ব্যাপার, কিন্তু যে আমার চরণে আত্মসমর্পণ করবে মায়া তাকে মুক্ত করবে। কিন্তু ভগবান কিভাবে মুক্ত হবে প্রশ্ন যদি ওঠে। যেমন এখানে বলল যে তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি প্রকৃতির গুণের ঈশ্বর, অধীশ্বর। এই ঈশ্বর কেন শব্দটা?
ভগবদ গীতায় ভগবান বলেছেন যে সাধারণ ভক্তকে তো উদ্ধার করেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতম তরন্তিতে, কিন্তু ভগবান উদ্ধার করবে কোন শ্লোকে? তো বলছে মায়াধ্যক্ষেণ প্রকৃতি শুয়েতে সচরাচরাম, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি নিয়ন্ত্রিত হয়। এটা ভালো করে বুঝতে হবে, আমার অধ্যক্ষতায় মানে আমার নিয়ন্ত্রণে প্রকৃতি, প্রকৃতির নিয়ন্ত্রণে আমি না। আমি প্রকৃতির মালিক, প্রকৃতি আমার মালিক না। যেহেতু প্রকৃতি আমার মালিক না, প্রকৃতি আমার বস না, আমি প্রকৃতির বস, তাই ও আমাকে পরিচালনা করতে পারবে না, আমি তাকে পরিচালনা করি। এ বিষয়ে খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে পারি। একবার শিলা প্রভুপাদ কোনো একটি ইসকন সম্পর্কে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ একটি ডিসিশন নিয়েছিলেন। তখন অলরেডি জিবিসি তৈরি করা হয়েছে, শিলা প্রভুপাদের নেতৃত্বে জিবিসি সুন্দরভাবে চলছেও। শিলা প্রভুপাদের ওই ডিসিশনের উপরে তৎকালীন সময় যারা জিবিসি বোর্ড মেম্বার ছিলেন তারা শিলা প্রভুপাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলেন। শিলা প্রভুপাদকে তারা যুক্তি দেখাচ্ছিলেন যে এই ডিসিশনের এটি হার্মফুল ইফেক্ট আছে ইন ফিউচার, ভবিষ্যতের একটা খারাপ দিক আছে। তখন শিলা প্রভুপাদ বলছিলেন যে গুরুকে, আমি না তুমি। তো তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন, প্রভুপাদ আপনি। বুঝতে, তাহলে আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনে তো ডিসকাসের কি আছে, এত ডিসকাশনে কি আছে? ওনারা তখন বিনম্র চিত্তে বলেছিল, প্রভুপাদ আপনি বলেছিলেন কোনো বিষয় যাতে আমরা ডিসকাস করি, ডিসকাশনের মাধ্যমে আমরা যাতে গ্রহণ করি। শিলা প্রভুপাদ বলেছে ইসকন বিষয়ে তোমাদের দেখার অনুমতি দেওয়া হয়েছে, গুরু বিষয়ে দেখার অনুমতি তোমাদেরকে দেওয়া হয়নি। গুরু ইজ অলওয়েজ রাইট, গুরু ইজ অলওয়েজ রাইট, গুরু সবসময় ঠিক বলেন। গুরুকে জাস্টিফাই করার জন্য তোমাদেরকে তৈরি করা হয়নি, তোমাদেরকে এই কারণে বসানো হয়েছে তোমরা ইসকনকে দেখবে, বাট যখন গুরু কখনো নির্দেশ দেবে সেটাকে তোমার জাস্টিফাই করার দরকার নেই। গুরু ইসকনের ঊর্ধ্বে। এখন আমাদের বর্তমান সময় যে সকল গুরুবৃন্দ আছেন তারা কিন্তু ইসকনের আন্ডারে, জেবিসির আন্ডারে। শিলা প্রভুপাদের কথা, শিলা প্রভুপাদের সুপ্রিম পজিশনের কথা এখানে বোঝানো হচ্ছে। এভাবে আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান এই সব কিছু সৃষ্টি করেছেন এবং পরমেশ্বর ভগবান থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান কারো থেকে সৃষ্টি হয়নি। সেই জন্য পরমেশ্বর ভগবানকে কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না, আর পরমেশ্বর ভগবান কারো অধীন নয়। তাই পরমেশ্বর ভগবান সকলের ঈশ্বর, তাই তাকে কখনো গুণ নিয়ন্ত্রণ করতে পারে না। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি থেকে আপনি কি শিখলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে বিশেষ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয়। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।